এইভাবে লাচ্ছি বানিয়ে খেলে রেস্টুরেন্টে আর যেতে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি 3-4টার মতো পাকা কলা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 কাপের মতো মিষ্টি দই। আমি দোকান থেকে কিনে এনেছি, আপনারা চাইলে ঘরে বানিয়েও দিতে পারেন। এখানে আমি পুরো 1 কাপ দই দিয়ে দিলাম। তারপর অ্যাড করব 1 চিমটি লবণ। লবণ দিলে লাচ্ছির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নিন। তারপর দিয়ে নিচ্ছি কয়েক টুকরো বরফ, দিচ্ছি 1 কাপ পানি। এখন সবকিছু মিক্স করার পালা। খুব ভালোভাবে মিক্স করে নেবেন যাতে কলার দানা দানা না থেকে যায়। আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। এই যে রেডি হয়ে গেল আমাদের বানানা লাচ্ছি। প্রায় 3 গ্লাসের মতো হয়েছে লাচ্ছিটা। স্বাদে আমার কাছে রেস্টুরেন্টের চাইতে কম কিছু লাগেনি। বাসার সবাই এই লাচ্ছিটা খুব পছন্দ করেছে। এখন সবাইকে সার্ভ করার পালা। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই অসম্ভব মজাদার বানানা লাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।